মামা, আজকে কি আমি খেতে পারবো? 5 বছরের একটি শিশুর মুখ থেকে এমন প্রশ্ন শুনে আমার হাত কেঁপে উঠেছিল, কারণ তখনও আমি জানতাম না এই ছোট্ট প্রশ্নের পেছনে লুকিয়ে আছে এমন এক ভয়াবহ সত্য যা আমার পুরো জীবন বদলে দেবে। আমার নাম রাশেদ। কয়েক মাস আগের ঘটনা। একদিন আমার বড় বোন সাবিয়া ফোন করে বলল, রাশেদ, জরুরি কাজে 3 দিনের জন্য আমাকে চট্টগ্রাম যেতে হবে। রিমিকে তোর কাছে রেখে যাচ্ছি। আমি হাসতে হাসতেই রাজি হয়ে গেলাম। ভাবলাম 3টা দিন চোখের পলকেই কেটে যাবে, কিন্তু আমি জানতাম না এই 3 দিনই আমার জীবনের সবচেয়ে ভয়ানক 3 দিন হতে যাচ্ছে। বিকেলে আপা রিমিকে নিয়ে এলো। 5 বছরের ছোট্ট মেয়ে, কিন্তু অন্য সব বাচ্চার মতো নয়। মা চলে যাওয়ার পর সে কাঁদলো না, শুধু দরজার দিকে তাকিয়ে রইল, যেন নিশ্চিন্ত হতে চাইছে মা সত্যি চলে যাচ্ছে। আমি ওকে বললাম, চলো কার্টুন দেখি। ও ধীরে ধীরে এসে সোফার এক কোণে বসলো, তারপর খুব আস্তে আস্তে বলল, মামা, এখানে বসতে পারি? আমি অবাক হয়ে বললাম, অবশ্যই পারো। এরপর শুরু হলো একের পর এক অদ্ভুত ঘটনা। পানি খাওয়ার আগে অনুমতি, রং পেন্সিল ধরার আগে অনুমতি, বাথরুমে যাওয়ার আগে অনুমতি। প্রথমে ভাবলাম নতুন জায়গায় বলে হয়তো ভয় পাচ্ছে, কিন্তু রাতের খাবারে বুঝলাম বিষয়টা অনেক গভীর। আমি ভাত, গরুর মাংস আর সবজি দিয়ে প্লেট সাজিয়ে দিলাম। রিমি শুধু তাকিয়ে রইল, খাচ্ছে না। আমি বললাম, খাও মা। ও কাপা গলায় বলল, আজকে কি আমি খেতে পারবো? আমার বুকটা ধক করে উঠল। মানে? ও নিচু গলায় বলল, হয়তো আজকে আমার খাওয়ার দিন না। আমি বললাম, তোমার যখন খিদে পাবে তখনই তুমি খেতে পারবে। এই কথাটা শুনেই মেয়েটা ভেঙে পড়ল, হাউমাউ করে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে বলল, আমি খারাপ মেয়ে। কে বলেছে তুমি খারাপ মেয়ে? পুরো বলল এমন একটা কথা যেটা শুনে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। বাবু আঙ্কেল বলে ভালো মেয়েরা কিছু চায় না। আমি জিজ্ঞেস করলাম, তুমি চাইলে কি হয়? রিমি ফিসফিস করে বলল, তাহলে পানি দিবস হয়। পানি দিবস? সারাদিন শুধু পানি খেতে হয়। আমি ওকে বললাম, আজ যত খুশি খাও। তারপর আমি এমন একটা দৃশ্য দেখলাম যেটা আজও ভুলতে পারিনি। 5 বছরের একটা শিশু খেতে খেতে কাঁদছে, কারণ সে জানে না পরের বেলা খাবার পাবে কিনা। সেই রাতেই ওর ব্যাগ থেকে একটা কাগজ পেলাম। কাগজে লেখা ছিল, সোমবার রাতে খাবার নেই, মঙ্গলবার শুধু পানি, বুধবার কথা শুনলে ভাত, বৃহস্পতিবার কথা বলা নিষেধ, শুক্রবার ঘরে বন্দি। আর নিচে শিশুর হাতের লেখা, আমি সত্যি সত্যি ভালো মেয়ে হওয়ার চেষ্টা করি। আমার হাত কাঁপছিল। ঠিক তখনই তারপর ফোন। কান্না ভেজা গলায় শুধু বলল, রিমিকে আর বাসায় ফেরত পাঠাস না। আমি হতবাক। কেন? ও বলল, রিমির রুমে একটা লুকানো ক্যামেরা পেয়েছি। আমি কিছু বলার আগেই দরজায় 3টা ভারী শব্দ, ঠক ঠক ঠক। বাইরে থেকে পরিচিত কণ্ঠ, রাশেদ, আমি জানি রিমি তোমার কাছে আছে, দরজাটা খোলো। ঠিক তখনই রিমি কাঁপতে কাঁপতে বলল, মামা, সে এসেছে। আমি সঙ্গে সঙ্গে আপাকে বললাম, পুলিশে খবর দাও। তারপর রিমিকে নিজের রুমে পাঠিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। বাইরের লোকটা বারবার দরজা ধাক্কা দিচ্ছিল। হঠাৎ দূর থেকে পুলিশের সাইরেন শোনা গেল। মুহূর্তেই সব শান্ত। জানালা দিয়ে তাকিয়ে দেখলাম লোকটা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু ততক্ষণে পুলিশ এসে গেছে। এরপর ধীরে ধীরে বেরিয়ে এলো ভয়ঙ্কর সত্য, শাস্তির নামে নির্যাতন, ভালো মানুষ বানানোর নামে মানসিক অত্যাচার, একটি শিশু শৈশব কেড়ে নেওয়ার নির্মম গল্প। শেষ পর্যন্ত রিমিকে আর সেই বাড়িতে ফেরত পাঠানো হয়নি। চিকিৎসা শুরু হলো, অনেক মাস লেগেছে। ধীরে ধীরে ভয় কমেছে। একদিন দেখলাম ও নিজেই ফ্রিজ খুলে পানি খাচ্ছে। আরেকদিন ছবি আঁকতে গিয়ে রং ছড়িয়ে ফেলেও হেসে বলল, মামা, ভুল হয়ে গেছে। সেই হাসিটা ছিল ওর জীবনের প্রথম শুরু। 1 বছর পর স্কুলের মাঠে দাঁড়িয়ে আমি দেখেছিলাম রিমি বন্ধুদের সঙ্গে প্রাণ খুলে হাসছে, খেলছে। ভয় নেই, আতঙ্ক নেই। আপা চোখ মুছে শুধু বলল, আজ ও সত্যিকারের শিশু হয়ে বাসছে। সেদিন আমি একটা জিনিস বুঝেছিলাম, প্রতিটা শিশুর নিরাপদ শৈশব পাওয়ার অধিকার আছে, আর সেই অধিকার কেউ কেড়ে নেওয়ার অধিকার রাখে না।